ফাগুনে পূর্ণিমা রাতে কল ফলায় তাই আরে ফাগুনে পূর্ণিমা রাতে ঘটন ভগের কাণ্ডটা দেখেছো? শুধু খালি গায়ে প্যান্ট লুঙ্গা পরে চলে এসছে। বলি তোর পোশাক টুশাক আলো কোথায় রে? ফিলেতে বাবা ফিলেতে ওই দিনে বিকালে দামাটা না একদম ফিলে গেছে জানো সেজন্য আমি দামাটাকে দিয়ে দিচ্ছি দেখছি না হপ করে কাটছিল তাই আমি ভাবলাম ওকে বলি দিই সে কি হতো লাগা জামাটাও তুই দান করে নি? আমি কি এমনি দেবো আমি কি বোকা রাখি তার ফুলদের ভেতরে ফুল 500 টাকা ছিল থেকে হাতি নিয়ে তবে দিতি তাহলে বাবা আমার গামটা টানা আমাকে দিয়ে দিতি গামটাও দান করে নি রে? আমি কি এমনি দিতি নাকি ওই গামটার মধ্যে পুরো 1 জিনিস গাদা ছিল ওইটাকে না পাক করে কিনে তারপর দিতি আমার কাপড় পরি না ওই কাপড়টা না ওই মলের মাথায় যে পাগড়িটা থাকে সেটিকে থপ থপ করে কাটছিল আধা ন্যাংটা হয়ে ঘুরছিল তাই না কাপড়টা আমি ওকে পলি কাপড়টাও দান করে নি? আমি তোর মুখে সুতি আছে কি নাই রে? আমি কি এমনি দিতি নাকি তার আগে ওই পাগড়িটাকে আমাদের ওই কল ঘোলাতে না ওই পান্ডারে নিয়ে গিয়ে সবই যখন দান করে নি শুধু এই প্যান্ট লুঙ্গা পরাছিস কেন? এটাও দান করায়। এটা খুলবো বাবা দেখ আমি খুলছি এই থাম হতভাগা থাম। পুরো ধেড়ে হয়ে বাপের সামনে হতে লজ্জা করে না? বৌমা ওকে ঠিকঠাক হতে বলো। ছি, ছি, ধেড়ে ছেড়ে কাণ্ড দেখো। ছি। আমি কি বোকা নাকি আমি এমনি ন্যাং তুলে যাবো তবে না আমি ন্যাংটা তুলে দিতি আরে ওই দেখো দ্রৌপদীকে এই বছরের পুতুল আমাদের গ্রামে ওই দ্রৌপদীর ভক্ত হরণ ডাক্তার পালায় আমি দুষ্ট ধরনের রোল করছিল কালকে না আমাদের ফেমের লেয়া দিয়েছিল আর যে মেয়েটা দ্রৌপদীর রোল করছিল তার কাপড়টা বলে আমি এমন তালে মেলেছি না মেয়েটা একেবারে আমি বলতে পারছি না আমি বলুন না দেখ কাটছি ঠিক আছে আমি হলাম সেই ডাক্তার দুধ আছে হ্যাঁ আর তুমি দ্রৌপদী ঠিক আছে আমি কি বোকা নাকি আরে অতব্য দানোয়ার এগুলো তো আমার দাগলাম
তুমি আমার দাদাকে সব বলে দেবে? আমিও না বাবাকে গিয়ে বলে দেবো। কাল রাতে দাদা যখন তোমায় একটু এলম এলম করছিল, তুমি তখন তাকে ধরিয়ে ধরলে, কত খোয়া করলে, আর আমি ওর একটু শাড়িটা ধরে একটু এলম এলম করেছি। আর তোমার দীপ্তকাটা দেখেছি না? একবারে না ফাটাফাটি কি। আরে ভাই, ও দিলা, এখানে তোর গায়ে ছায়া বেড়ানো ছিল তো, কিন্তু কাল রাতে দাদা যখন এলম এলম করছিল না, তাহলে কিচ্ছু ছিল না। আমি না আমার এই মোবাইল ফোনে সব তুলে রেখেছি। আমি দেবো গ্যারান্টি, দিয়ে দেবো। তবে তবে যদি তুমি আমার কথা শোনো না, তাহলে দিয়ে দেবো। আমি না তাহলে একটা প্যারাম করেছি, আমি তোমাকে ভ্যা করবো। হ্যাঁ, আমি করবো, আর আমার এই ভাইটাকেও করাবো। মানে আমাদের তিন ভাইয়ের একটাই বউ হবে। আরে এই বাড়িতে যদি তিনটে বউ আছে না, তাহলে তিনজনে বলে মালামালি তুলু করে দেবে। আর আমাদের এত বলে সম্পত্তি আছে, সেটা তাহলে ভাগাভাগি হয়ে যাবে। আসলে এই মেয়েরা তো একসাথে থাকতে পারে না, কি তাই তো? ঠিক বলেছি না? তাই তাই না আমি তাহলে একটা প্ল্যান করেছি। আমি আমাদের তিন ভাইয়ের জন্য একটাই বউ লাগবো, সেটা তুমি। জানো বৌদি, এই কথাটা না আমি ওই মহাভারত থেকে দেখেছি। পাণ্ডবেরা 5 ভাই মিলে ওই একা দ্রৌপদীকে বিয়ে করেছিল বলি, ওদের মধ্যে না কোনো ভাগাভাগি আর ঝগড়া হয়নি। বেতালি দ্রৌপদীটা যদি ওই দুঃশাসনা দুজনকে বিয়ে করে নিত না, তাহলে বোঝায় ওই পাতা খেলা, ধন্যবাদ, আর কোন ক্ষেত্রে কোনো মারামারিটাই হতো না। তাই ভাবি আমরা তিন ভাই মিলে না তোমাকে বিয়ে করলো। ঠিক বলেছো বোকারা, আসলে তুমি নামে বোকা হলে কি হবে, শাসক মেয়ে তো ইচুরে পাকা। আরে ভাই, তার মানে সম্পত্তির ভাগ বাঁচাতে তোমরা তিন ভাই মিলে যদি একটা মাত্র বউ রাখো, তাহলে সেই বউয়ের ভাগ নিয়ে তোমরা তিন ভাই মিলে যুদ্ধ শুরু করবে, আর সেটা কি কুরুক্ষেত্রের থেকে কম হবে? কি কথাটা বুঝেছো? বুঝেছি, কিন্তু না আমি তাহলে একটা কথা কিন্তু বুঝতে পারছি না। কি কথা? বলছি কুর্তিটা ভালো নাই বুড়োটা ভালো? কি বলে? না না বলছি হিদেবী ভালো না ঋতু বন্যা ভালো? বলছি ভালোটা ভালো না খারাপটা ভালো? আমার ঘরে কপাট বন্ধ তুলে কালকে সেই বায়োস্কোপে চিন্তা আর একবার দেখে গিয়া আজ ফাগুনে পূর্ণিমা রাতে